10,000 ভোট কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় 17। দুই পক্ষের প্রার্থীদের মধ্যে তাকে পিঠে কোপ দেওয়া হয়েছে, সেই ভোটার বা অথবা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজকে 156টি উপজেলায় 13,155টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ভোট গ্রহণ চলছে এবং আমরা দুপুর 12টা পর্যন্ত এই 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় 17, 16.94 মানে 17 ভাগ। দুপুর 12টা পর্যন্ত 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্রের প্রাপ্ত তথ্য। দ্বিতীয় হচ্ছে, এই সময়ের ভিতরে নির্বাচন কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে ছোটোখাটো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে, যার সংখ্যা মাত্র 18টি, যার মধ্যে একটি ঘটনায় একজন ভিকটিমকে আমাদের রাজবাড়ির বড়ইখালী প্রাইমারি বিদ্যালয় কেন্দ্রের সম্মুখে ঘটেছিল। দুই পক্ষের প্রার্থীদের মধ্যে তাকে পিঠে কোপ দেওয়া হয়েছে, সেই ভোটার বা অথবা কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক রাজবাড়ির সাথে আমার কথা হয়েছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। আর এছাড়া দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। একজন ভোটার ভোট কেন্দ্রের লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় সম্ভবত স্ট্রোক করেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছেন। এবং রাজশাহীতেও আমাদের একজন আনসার বিডিবি কর্মী মূলত তিনি সকালে স্ট্রোক করে ওই ক্যাম্পে ভোট কেন্দ্রে মারা গিয়েছে, যেটার সাথে নির্বাচনের সহিংসতার কোনো সম্পর্ক নেই। আমরা আশা করি বিকেল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হব। উনি রাজবাড়ির ওই বড়ইখালী একই প্রাইমারি কেন্দ্রের, ওনার বয়স 55 বছর। তাকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেছে। ভোটের হার আমাদের 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে আমরা 10,000 ভোট কেন্দ্রের যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী প্রদত্ত ভোটের হার দুপুর 12টা পর্যন্ত 16.94 ভাগ। স্যার, প্রথম ধাপের যে নির্বাচনে দেখলাম 36% এবং আজকে 4টা 12 পর্যন্ত যে হিসাব পেলাম, ভোট কাস্টিং তো মূলত হচ্ছে স্যার 30। আমার মনে হয় যে আমাদের প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপের ভোটের প্রদত্ত হার বাড়বে, কারণ আমরা 12টা পর্যন্ত নিয়েছি, যেটা আপনারা সবাই জানেন যে সাধারণত আমাদের গ্রামের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি 2টার পর থেকে বাড়ে। যেমন সকাল 9টার পরে কিন্তু অনেক জায়গাতেই ভোটারদের উপস্থিতি কম ছিল, কিন্তু 12টার সময় আপনাদেরই সহকর্মীরা যারা লাইভ দেখাচ্ছিলেন, বিশেষ করে নারায়ণগঞ্জের 2টো লাইভ আমি দেখতেছিলাম, সেখানে আপনাদের সহকর্মী বলতেছিলেন যে সকালে যে হারে উপস্থিতি ছিল এখন তা থেকে অনেক অনেক গুণ বেশি। আমরা প্রত্যাশা করি অবশ্যই আমাদের ভোট প্রদানের হার বৃদ্ধি পাবে। ইভিএমে কোথাও কোনো সমস্যার আমরা সংবাদ পাইনি, ওখানে চলছে, ভালো চলছে, কোথাও সমস্যা হয়নি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন।